15 দিন পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সকল অনুষঙ্গ, উপসর্গ, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এবং ভবিষ্যৎ মানুষের মুখে, পথে, ঘাটে, মাঠে ছড়াতে থাকবে। আর যদি নির্বাচন না হয় তাহলে আপনি লম্ফ দেখবেন, ঝম্প দেখবেন, কিন্তু শেষমেশ কিছুই হবে না। এখন বাংলাদেশের এই ঢাকা শহরে আমি কোথাও নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না, নির্বাচনের কোনো আমেজ দেখছি না, কোনো উৎসব দেখছি না। নির্বাচন হওয়ার জন্য যে ধরনের যাকে বলা হয় দৃঢ়তা দরকার রাজনৈতিক দলের, সরকারের, দেখছি না। আর নির্বাচন সংক্রান্ত যে সকল আলাপ দরকার, আলোচনা দরকার, বাদ্য দরকার, গান দরকার, কবিতা দরকার, কিচ্ছু হচ্ছে না। বরং এখন নির্বাচন হবে কি হবে না, তারপর তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না, জামাতে সব কী করছেন, এনসিপি কি টিকবে কি টিকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন কি যাবেন না, থাকবেন কি থাকবেন না, তারপর আমেরিকা কি সহজে ছাড়বে কি ছাড়বে না, ভারত কি সহজে ছাড়বে কি ছাড়বে না, শেখ হাসিনা কি আবার চলে আসবে কি আসবে না, শেখ হাসিনা কি পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি, তার ফাঁসি হওয়ার পরে ভারত কি তাকে রাখবে নাকি ছেড়ে দিবে। আসলে এ সকল শত সহস্র আলোচনা আমাদের এই সমাজে এত বেশি গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে, সেই আলোচনার মধ্যে কোথাও আপনার নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা নেই। আপনি যদি সামাজিক মাধ্যমে যান, সেগুলোর ট্রেন্ড দেখেন যে সেখানে ব্র্যান্ডিং এবং ট্রেন্ডিং কি হচ্ছে। সেখানে দেখবেন যে যারা সেই ফুড নিয়ে অর্থাৎ খাবার দাবার নিয়ে ভিডিও করছেন, সেই ভিডিওগুলো মানুষ দেখছে, পাখি নিয়ে ভিডিও দেখছে, ট্রাভেল ব্লগগুলো, মানুষ কোথায় কোথায় যাচ্ছে সেই ব্লগগুলো মানুষ দেখছে। আর যে সকল আজে বাজে গল্প গুজব রয়েছে, যে সকল এআই দিয়ে ভিডিও করা হয়েছে, এআই করা হয়েছে, কোনো গুণী লোকের কথাবার্তা, সম্মানিত লোকের সেই নোট ছবি, এই জিনিসগুলোর উপর মানুষ একেবারে হামলে পড়ছে। এবং দেশের যে প্রথিতযশা রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের কারোর মধ্যেই নির্বাচন সংক্রান্ত যে বিষয়, সেই নির্বাচন সংক্রান্ত বিষয় যে ধরনের একটা অবস্থা তৈরি হয় নির্বাচনের আগে আগে, সেরকম নয়। আপনি জামাতের প্রথম 10 জন নেতাকে নিন এবং তাদের দিকে তাকান, বিএনপির 50 জন নেতার দিকে তাকান, আপনি দেখবেন তারা ক্লান্ত, তারা বিধ্বস্ত, তারা বিভ্রান্ত, এবং তারা সকালে এক ধরনের কথা বলছেন, বিকেলে এক ধরনের কথা বলছেন। এবং নির্বাচনের যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদি নিয়ে তারা দৃঢ়তা দেখাচ্ছেন না। এমনকি ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশন সকালে বলছেন কিয়ামত থেকে নির্বাচন হবে, বিকালবেলা বলছেন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে কোনো অবস্থাতে একটা ভালো নির্বাচন করা সম্ভব নয়। আর আমি অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিছুই করতে পারবে না যদি সকল রাজনৈতিক দলগুলো সংঘবদ্ধভাবে তাকে সাহায্য এবং সহযোগিতা না করে। তো নির্বাচনের মাত্র 15 দিন আগে যদি এইরকম একটা পরিবেশ হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এরকম একটা আবহাওয়া তৈরি হয়, সেক্ষেত্রে আপনি যদি ধরে নেন যে নির্বাচন হবে, সেটি আপনার নিজের প্রতি একটা জুলুম। আর 2 নম্বর হলো যে এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি সত্যি একটা নির্বাচন হয়ে যায়, তাহলে পুরো দেশ এবং জাতির উপর যে কতগুলো একটা জুলুম, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করি। ধরুন আপনি যুদ্ধের ময়দানে আছেন, প্রায় 14 মাস ধরে, কিন্তু 14 মাস ধরে যুদ্ধের ময়দানে থাকার পর আপনি দেখলেন যে আশেপাশে কোনো রকম শত্রুর মানে যাকে বলে টিকিটই নেই, যুদ্ধ হবে না। আপনি ভুল তথ্যের ভিত্তিতে এসেছেন, কাজেই আপনি ফিরে যাবেন, হতাশ হয়ে ফিরে যাবেন, যুদ্ধ হলো না, বা খুশি হয়ে ফিরে যাবেন, যুদ্ধ হলো না। এই জন্য আপনার সকল সেনাবাহিনীকে আপনি খাওয়া দাওয়ার আয়োজন করলেন যে আজকে তোমরা ভালো করে পোলাও খাও, কোরমা খাও, রোস্ট খাও, নাচ করো, গান করো, এবং গভীর রাত্রি পর্যন্ত আপনারা সেই কাজগুলো করলেন। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। এরপর হঠাৎ করে ভোরবেলায়, ভোর 4টার দিকে আপনি যখন ঘুম থেকে জাগলেন, চারিদিকে আর্তচিৎকার, মারামারি, কাটাকাটি, এবং আপনি সম্বিত ফিরে পেলেন যে শত্রুপক্ষ আপনার শিবিরে আক্রমণ করেছে। তখন আপনার অবস্থা, আপনার সৈন্যবাহিনীর অবস্থা কি হবে, প্রস্তুতি ছাড়া কি হবে, এটা আপনার ভাবতে হবে না। এরকম অসংখ্য ঘটনা অতীতে ঘটেছে, এবং তার দায়ভার পুরো সৈন্যবাহিনীকে, রাজাকে, সেনাপতিকে বহন করতে হয়েছে, এবং অনেক রাজ্য, রাষ্ট্র, সাম্রাজ্য একেবারে মাটির সঙ্গে মিশে গেছে ঠিক এইরকম ঘটনায়। তো আমাদের দেশে একই অবস্থা, নির্বাচনের প্রস্তুতি ছাড়া, মাঠ গরম ছাড়া, ভালো প্রার্থী ছাড়া, মানসিক প্রস্তুতি ছাড়া যদি হঠাৎ করে অল অন এ সার্টেন একেবারে 24 ঘন্টার নোটিশে নির্বাচন হয়ে যেতে পারে, ফলাফল তৈরি করা যেতে পারে, ফলাফল ঘোষণা করা হতে পারে, কাউকে প্রধানমন্ত্রী বানানো হতে পারে, কাউকে বিরোধী দলীয় নেত্রী বানানো হতে পারে, কিন্তু সেটা যে দায়, এটা কত নির্মম এবং নিষ্ঠুর হতে পারে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওই নির্মম এবং নিষ্ঠুর অভিজ্ঞতা যেন বাঙালি জাতির না হয়।